প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ক্লাসটিতে তোমরা আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের তিনটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট শিখতে পারবে। তো এর আগের ক্লাসগুলো যারা দেখছো, অর্থাৎ পার্ট 1, 2, 3 এইভাবে ধারাবাহিকভাবে যারা দেখছো, আমার বিশ্বাস যে তারা এই প্রশ্নটা করতে না পারলেও ক্যাচ করতে পারছো যে এখানে কি করতে হবে বলছে বা কিভাবে কি করতে হবে। আর যারা একটু মনোযোগ সহকারে ভালোভাবে দেখছো, আমার বিশ্বাস তারা অবশ্যই, আমি না করলেও তোমরা পারবে। তো তোমরা একটা কাজ করতে পারো, সেটি হচ্ছে ভিডিওটা পজ করে রেখে একটু অপেক্ষা করতে পারো। তুমি নিজে নিজে উত্তর করে যে আমার সাথে পরে আবার অন করে দেখবা যে আমার সাথে তোমার মিলছে কিনা। মানে তুমি ভিডিওটি পজ করে নিজে নিজে করো, তারপর আমার সাথে মিলাও তোমার হয়েছে কিনা। আমি এখনই উত্তর করে দিচ্ছি, সমস্যা নেই। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা ভিডিওটা একটু পজ করে নিজেরা উত্তর করো, আমিও করি, আমার সাথে মিলাও, দেখো তোমার হয় কিনা। আর যারা নতুন বা যারা পারতেছো না বা যারা বুঝতেছো না, বা আইসিটি তে দুর্বল বা চিন্তা করো যে আইসিটি তে সর্বোচ্চ নম্বর পাবো বা পাওয়ানোর কি উপায়টা কি, তাদের কথা চিন্তা করে আমি ফুল কোর্স, একটা আইসিটির উপরে একটা ফুল কোর্স চালু করেছি। অর্থাৎ পুরো আইসিটি বই তুমি মাত্র 999 টাকায় কমপ্লিট করতে পারবে। যে কোনো সময় যে কেউ ভর্তি হতে পারবে, তুমি যে ব্যাচেরই থাকো না কেন। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস করে তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো আমরা এবার এটা উত্তর করি। আমি এই পাশে লিখি অ্যালগরিদম, আমি লিখলাম অ্যালগরিদম, আর এই পাশটায় লিখলাম হচ্ছে ফ্লোচার্ট। আমরা আজকে কি শিখবো বলতো? আমরা শিখবো হচ্ছে তিনটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তো যে কোনো ফ্লোচার্টে প্রথমে হচ্ছে শুরু প্রতীক। তো শুরু প্রতীকটা কেমন? শুরু প্রতীকটা হচ্ছে এরকম একটু ডিমাকৃতি, স্টার্ট, এটার নাম হচ্ছে স্টার্ট। আচ্ছা, এরপরে আমরা ইনপুটের ঘরটা নিব। তো আমরা জানি যে ইনপুটের ঘর হচ্ছে কেমন? সামান্তরিক। হ্যাঁ, তো এইখানে আমরা ইনপুট লিখবো। ইনপুট কয়টি সংখ্যা বলছে? তিনটি সংখ্যা বলছে, অর্থাৎ তিনটি সংখ্যা বলাতে আমরা ইনপুট এবিসি ব্যবহার করব। অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিল যে স্যার, এবিসির পরিবর্তে যদি আমরা অন্য কিছু লিখি এটা কি ভুল হবে? একদমই ভুল হবে না। তুমি এখানে চাইলে এক্স ওয়াই জেডও ধরতে পারো, বা এম এম আর পি যে যা ধরো, কোনো ভুল নাই। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো এ বি সি, মানে তিনটি সংখ্যা বলছে তাই আমরা তিনটি, চারটি বলে চারটি নিতাম, দুটি বলে দুটি নিতাম। স্টার্ট ইনপুট, ইনপুটের পরে হচ্ছে প্রক্রিয়াকরণ। তো প্রক্রিয়াকরণ হচ্ছে কেমন বলতো? প্রক্রিয়াকরণ হচ্ছে আয়তক্ষেত্র। তো এটার ভিতর আমরা এখন প্রক্রিয়াকরণের সূত্রটা বসাবো। তো এখানে তিনটি সংখ্যার গড় নির্ণয়ের ফ্লোচার্ট, তো গড়ের সূত্রটা ব্যবহার করতে হবে। বলো তো গড়ের সূত্রটা কি? এভারেজ না, গড়ের ইংরেজি হচ্ছে এভারেজ, কিন্তু গড়ের সূত্রটা কি? গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে তোমার পঞ্চম শ্রেণীর গড় মানে প্রত্যেক সাবজেক্টের গড় কত, তাহলে তুমি কিভাবে বের করবা? 6টা সাবজেক্টে যা পাইছিলা সেটা যোগ ভাগ 6। তো এখানে তিনটি সংখ্যার বলছে, তাহলে সংখ্যা তিনটি যোগ এ প্লাস বি প্লাস সি, এই তিনটা সংখ্যা যোগ ভাগ 3, কারণ তিনটা সংখ্যা বলাতে। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, আচ্ছা, তাহলে যদি দুইটা বলতো তাহলে এখানে দুইটা হইতো। তো এটা একটু সুন্দর করে দিবা এই ঘরটা। এরপরে আউটপুট, তো ইনপুট এর ঘর যেমন আউটপুটের ঘরও ঠিক একই ভাবে আমরা এখানে সামান্তরিক ব্যবহার করব। তো এখানে লিখবো কি? প্রিন্ট, গত ক্লাসে আমরা টোটাল লিখছিলাম, আজকে কিন্তু টোটাল লেখা যাবে না, কারণ আগের ক্লাসে হচ্ছে সংখ্যার যোগফল, এবার কিন্তু যোগফল বলে না, কি বলছে? গড়। তাহলে প্রিন্ট এভারেজ, এভারেজ সংক্ষেপে লিখলাম, বুঝে নিও। আচ্ছা, এরপর আমরা শেষ করব। তো শেষ প্রতীক হচ্ছে কেমন? ডিমাকৃতি, ওই শুরু আর শেষ একই, ইন্ড। তো এটি হচ্ছে হলো তিনটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম অফ ফ্লোচার্টের একটা অংশ। অর্থাৎ আমরা ফ্লোচার্টটা অলরেডি শেষ করে ফেললাম। এবার হচ্ছে আমরা অ্যালগরিদমে হাত দিব, অ্যালগরিদমটা শিখবো। এই যে অ্যালগরিদম, আর তোমরা সবাই জানো যে অ্যালগরিদম হচ্ছে ধাপ আকারে বর্ণনা করে। তো আমরা এখানে লিখবো হচ্ছে প্রথমে ধাপ 1। ধাপ 1, তো ধাপ 1-এ এটা কি লিখছিলাম? শুরু, মানে স্টার্ট। তো এখানে আমরা লিখবো ধাপ 1 শুরু করি। ধাপ 1 শুরু করি। এরপর হচ্ছে ধাপ 2। ধাপ 2 এ ইনপুট এবিসি। তো এখানে আমরা কি লিখবো বলতো? এখানে লিখবো সংখ্যা তিনটি। এক এক বইতে এক এক রকম লেখা, ইংরেজিতে লেখা আছে কিছু বইতে, কিছু বইতে এবিসি ইনপুট করে একেবারে সংক্ষেপে লেখা আছে। আমার কাছে সব থেকে যেটা যৌক্তিক এবং ভালো লেগেছে, আমি অনেকগুলো বই সার্চ করে তোমাদেরকে সব থেকে উত্তম আমার কাছে যেটা মনে হয়েছে সেটা শেখাচ্ছি। তোমরা সুন্দর করে এভাবে লিখবা, সংখ্যা তিনটি, সংখ্যা তিনটি এ
বি সি ইনপুট করি, এবিসি ইনপুট করি। এখানে তুমি বড় হাতের এবিসি লিখতে পারো, তাতেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপর আমরা ধাপ 3-এ যাব। তো ধাপ 3-এ আমরা কি দেখতে পাচ্ছিলাম, সেই প্রক্রিয়াকরণ অর্থাৎ সূত্রটি ব্যবহার করা হয়েছে। তো এখানে আমরা ধাপ 3-এ কি লিখতে পারি, ধাপ 3-এ লিখতে পারি সংখ্যা 3টির গড় নির্ণয় করি। তো গড় নির্ণয় করি বলতে ওই যে ওইটা দিয়ে দিবা, এই যেরকম এভারেজ সমান সমান এ প্লাস বি প্লাস সি ভাগ 3 নির্ণয় করি, হয়ে গেল। আচ্ছা, এবার ধাপ 4-এ যাও। ধাপ 4-এ হচ্ছে প্রিন্ট এভারেজ। তো প্রিন্ট এভারেজ এই ব্যাখ্যাটা তুমি কিভাবে লিখবে এখানে। তো গত ক্লাসে মানে এর আগের পার্টে আর কি আমি বলেছিলাম যে যখন এরকম আউটপুটের ক্ষেত্রে তোমরা এমন একটা কমন শব্দ ব্যবহার করবা যে একটা শব্দ দিয়ে, একটা কমন শব্দ দিয়ে যেন সব অ্যালগরিদমে কাজে লাগে। তো এখানে যদি আমরা লিখি যে ফলাফল গড় নির্ণয় করি বা গড় প্রিন্ট করি, এটি লিখলে হবে। তবে এখানে তুমি গড় না বলে তুমি একটা কমন কথা বলবো যে ফলাফল প্রিন্ট করি। তাহলে যোগের ক্ষেত্র এটা, গড়ের ক্ষেত্রে এটা, ক্ষেত্রফলের ক্ষেত্র এটা ব্যবহার করতে পারবা। তো কমন কথা কি লিখবো, ফলাফল প্রিন্ট করি। পরবর্তীতে ইন্ট অর্থাৎ ধাপ 5-এ বলো তো এবার কি করব, শেষ করি। তো ধাপ 5-এ শেষ করি। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা যারা করছিলা নিজের, আমার করার আগে বলছিলাম আমার সাথে কি তোমাদের মিলছে, দেখো তো মিলছে কিনা। যদি মিলে থাকে তাহলে এইভাবে যদি পরীক্ষা আসে 100% তুমি পারবে। তো শুরুতে যে কথাটি তোমাদেরকে বলছি আবার একটু মনোযোগ সহকারে শোনো, যে তুমি যেমন স্টুডেন্ট হও না কেন, আইসিটি তে যেমন দুর্বল হও না পারো, কিচ্ছু যায় আসে না, তুমি আমার কাছে এই কোর্সে ভর্তি হয়ে যাও। তোমাকে সর্বোচ্চ নাম্বার পাওয়াই দেওয়ার দায়িত্ব আমার। যেভাবে হোক হাতে ধরে প্রয়োজনে রেগুলার ক্লাসে, প্রয়োজনে আমি দৈনিক 2বার করে ক্লাস তোমাকে করাবো। যেভাবেই হোক তোমাকে আইসিটি তে ভালো করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইসিটি নিয়ে দুশ্চিন্তা না করে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে দ্রুত ভর্তি যাও। একদম সহজ হয়ে আমি একটু বলে দিই, জাস্ট শুধু আমাকে হোয়াটসঅ্যাপে একটা এসএমএস দেবা, স্যার আমি পড়তে চাই, আর কিছু বলা লাগবে না, এতটুকু বললেই হবে, তারপর আমি ভর্তি করে দিব। হ্যাঁ, তো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করো। তো ঠিক আছে, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।